নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব লইটা মাছের চপ। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। লইটা মাছের চপ বানাবার জন্য এখানে আমি 1 কেজি লইটা মাছ নিয়েছি, মাঝারি সাইজের। মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, দিয়ে দেব 3/4 চামচ হলুদ গুঁড়ো, 1 চায়ের চামচের 3 অংশ আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছের গায়ে। বেশিক্ষণ মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দেওয়ার প্রয়োজন নেই, সাথে সাথে আমরা রান্না শুরু করে দেব। গ্যাস জ্বালিয়ে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। 3 টেবিল চামচ সরষের তেল দেব। মাছের আমি চপটা বানাবো সরষের তেল দিয়ে, ভাজবো আমি রিফাইন্ড তেল দিয়ে। এখন আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি। 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি 2 মিনিট ভেজে নেব ফুল আঁচে। দু মিনিট ভেজে নেবার পরে আমি দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর এখানে আমি দিয়ে দেব 2 চায়ের চামচ রসুন বাটা আর 2 চায়ের চামচ আদা বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে খানিকটা ভেজে নিতে হবে। 1 মিনিট মতো আমি ভেজে নেব ফুল আঁচে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছের থেকে অনেক জল বেরোবে, সেজন্য সব মাছগুলো এখন একসাথে দিয়ে একটু নাড়াচাড়া করে দেব, তলার দিকটা যাতে ধরে না যায়। দিয়ে আর ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দেব ফুল আঁচে। 3 মিনিট ফুল আঁচে রাখার পরে মাছটা এরকম দেখতে হয়েছে, দেখুন। এখন মাছটা আমি নামিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে। মাছের কাঁটাগুলো এখন এইভাবে বেছে নেব। একটা কাঁটা চামচ নিয়েছি আর একটা চামচ নিয়েছি, এইভাবে বেছে নিতে পারেন। আমি দুরকমভাবে আপনাদের বেছে দেখাচ্ছি। এইভাবে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে মাছের মাঝখানের যে কাঁটাটা, শুধু ওই কাঁটাটাই বের করে নিলেই হবে। ওইটা থাকলে খেতে ভালো লাগবে না। দেখুন আমি কাঁটাটা এইভাবে বেছে নিচ্ছি। এইভাবেও বেছে নেওয়া যায়, যেটা আপনাদের সহজ লাগবে। আর প্লেটের মধ্যে তুলে আমি এইভাবে বেছে নিচ্ছি। একটা একটা করে মাছ তুলে এইভাবে বেছে নেওয়া যায়। মাছটা যেহেতু 2 মিনিট 3 মিনিট রান্না হয়েছে, একটু নরম হয়ে গেছে। লইটা মাছ এরকমই হয়, আপনারা জানেন। আমি এইভাবে কাঁটাগুলো বেছে আলাদা করে নিচ্ছি। কাঁটাগুলো অবশ্য করে বেছে নিতে হবে, নইলে চপটা খেতে ভালো লাগবে না। আর আমি এই মাছের চপে আলু দেব না, সেজন্য কাঁটা থাকলে মুখের মধ্যে খুব তাড়াতাড়ি লাগবে। দেখুন আমি এইভাবে সব কাঁটাগুলো বেছে নিচ্ছি। সব কাঁটা আমার বাছা হয়ে গেছে, দেখুন। এখন মাছগুলো আমি এইভাবে ফ্রাইং প্যানে সব দিয়ে দিয়েছি, বাকিটাও দিয়ে দিলাম। ফ্রাইং প্যানটা আবার আমি গ্যাসের চুলায় বসিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি, কেন কি আমাদের মাছটা শুকিয়ে নিতে হবে একদম। আর এখন দিয়ে দেব 1 চায়ের চামচ জিরার গুঁড়ো, 1 চায়ের চামচ ধনিয়া গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো এখানে 1/2 চামচ দিয়েছি। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। 1 চায়ের চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আর পাউরুটির গুঁড়ো মানে ব্রেড ক্রাম্ব দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ এখানে দিয়েছি। আপনাদের একটু কম বেশি লাগতে পারে, সেটা বুঝে আপনারা দেবেন। যেহেতু আমরা আলু দিইনি, বাইন্ডিংয়ের জন্য পাউরুটির গুঁড়ো দিয়ে দিলাম। একই জিনিস আপনারা দিতে পারেন, বিস্কিটের গুঁড়োও দিতে পারেন, একই কাজ হবে।
কিন্তু যা আপনার কাছে হাতের ধারে থাকবে দিতে পারেন। আমি আলু ছাড়া এই জন্য চপটা বানাচ্ছি, অনেকে আলু খেতে চান না। এখানে আমি চিনি দিয়ে দিলাম খুবই সামান্য। আপনারা যদি মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে আরেকটু বেশি দেবেন। আমি খুব সামান্য চিনি, হাফ চামচেরও কম, স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়েছি। আর খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, একেবারে শুকিয়ে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন তলা থেকে ছেড়ে ছেড়ে আসছে, প্যানের গায়ে একটুও লেগে নেই। এখন আমি নামিয়ে নেব আর ঠান্ডা হতে দেব। মাছটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে এখানে আমি একটা বাটির মধ্যে 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, খুব সামান্য গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নিলাম। এখন জল দিয়ে একটা গোলা তৈরি করে নেব বা পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। খুব পাতলা ব্যাটার তৈরি করব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পাতলা। এখানে বিস্কিটের গুঁড়ো নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য লবণ আর সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। ভালো করে বিস্কিটের গুঁড়োগুলো মিশিয়ে নেব। এখানে আমি চপের জন্য যে লইটা মাছটা রেডি করে রেখেছিলাম, এখন চপগুলো গড়ে নেব। এরকম সাইজের চপগুলো গড়ে নিতে হবে। আর আমি কিভাবে চপটা গড়েছি আপনারা নিশ্চয়ই দেখেছেন, আর একটা বানাচ্ছি দেখুন, এইভাবে গড়ে নেব। সবগুলো চপ আমি একইভাবে গড়ে নেব। সবগুলো চপ আমি গড়ে নেবার পরে এখন শুকনো অবস্থায় বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে একটা কোট দিয়ে নেব, তাতে চপগুলো ভেঙে যাবে না। একইভাবে আমি সবগুলো শুকনো কোট দিয়ে নিচ্ছি। সবগুলো আমি একটা করে শুকনো অবস্থায় কোট দিয়ে নিলাম। এখন আমি যে আমরা কর্নফ্লাওয়ারের গোলা করে রেখেছিলাম তার মধ্যে একবার ডুবিয়ে তারপরে বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে এইভাবে একটা কোট দিয়ে নেব। ডবল কোট দিতে হবে, তাই আমি আর একবার দিয়ে নিচ্ছি। আপনারা 3বারও কোট দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি ডবল কোট দিয়ে এইভাবে নিচ্ছি। আর একবার আমি শুকনো বিস্কিটের গুঁড়ো দিয়ে কোট দিয়ে নিয়েছি, সেজন্য আর আমি দিচ্ছি না। একইভাবে আমি এইভাবে সবগুলো গড়ে নেব। সবগুলো আমার ডবল কোট দেওয়া হয়ে গেছে আর আমাদের চপগুলো গড়ে রেডি হয়ে গেছে। আমি আজকের ভাজবো না। দেখুন, আমি সবসময় বলি যে রেখে দিতে পারেন এয়ারটাইট কন্টেনারে। আজকের আমি কিন্তু সত্যি সত্যি রেডি করে এয়ারটাইট কন্টেনারে রেখে দিচ্ছি। আমার 12টা হয়েছে চপ। আমি 2টো পাত্রে রাখছি, ডিপ ফ্রিজে রেখে দেব। আমার গেস্ট আসবে যখন, তখন আমি ভেজে আপনাদের দেখাবো আর গেস্টকে পরিবেশন করব। আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। পরদিন সকালবেলায় আমি ফ্রিজ থেকে বের করলাম। দেখুন, আপনারা দেখে বুঝতে পারবেন কতটা শক্ত হয়ে গেছে। পরদিন সকালবেলা আমি বের করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি ভেজে নেবার আগে। এখন আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব রিফাইন্ড তেল ভাজার জন্য যতটা লাগবে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন চপগুলো ভেজে নেব একটা একটা করে। একসাথে আমি 6টা চপ দিচ্ছি, 2টো ব্যাচে ভাজা হয়ে যাবে। আপনারা চাইলে সঙ্গে সঙ্গে ভেজে নিতে পারেন বা আমার মতো এইভাবে ডিপ ফ্রিজে রেখে তার পরের দিনও ভাজতে পারেন। 1 সপ্তাহ ভালোভাবে থাকবে, কোনো অসুবিধা নেই, নষ্ট হবে না। 1 সপ্তাহ ডিপ ফ্রিজে রেখে আপনারা খেতে পারবেন এই রকমভাবে যদি রেডি করে রাখেন। ভাজার আগে 2 ঘন্টা বা 1 ঘন্টা আগে একটু ঠান্ডাটা কমিয়ে নিতে হবে, বরফটা ছাড়িয়ে নিতে হবে, তারপরে আপনারা ভেজে নিতে পারবেন। আমি তো 1 ঘন্টা আগে বের করে রেখেছিলাম।
এই রকম যখন লাল হয়ে যাবে তখন তুলে নিতে হবে। প্রথম ব্যাচটা আমি নাড়াচাড়া করে তুলে নিলাম। কত সহজে ভাজা হয়ে গেল। লইটা মাছের চপ দারুণ লাগে খেতে। সেকেন্ড ব্যাচটাও ভেজে নেব। সব সময় লইটা মাছের কারি বা কিছু ঝুরি করে আমরা খাই, কিন্তু চপ বানিয়ে খেলে বেশি ভালো লাগে। আর অতিথিদের পাতেও দেওয়া যায়, সবাই খুব পছন্দ করবে। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। আমি আপনাদের একটা ভেঙেও দেখাবো ভিতরটা কেমন হয়েছে। এরকম দেখতে হবে। আলু ছাড়া লইটা মাছের চপ আমাদের রেডি। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।